আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছে। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। যারা পরিসাধনা বা মুআক্কেল সাধনা বা কবিরাজি বিদ্যা শিখতে চান, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যা আপনারা আমল করেন কিন্তু পরি আসে না বা জিন আসে না, বা আপনি কবিরাজি করেন সেই কবিরাজি কাজ হয় না কেন। কাছে কিছু গুরুত্বপূর্ণ যে কথাগুলি বলবো, আপনি যদি এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারেন বা জানতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিয়ম মেনে যদি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন। আর এই ভিডিওটি অনেকদিন পরে নিয়ে হাজির হয়েছে। আমি একটু বাড়ি গেছিলাম, আজকে গেছে কালকে বৃহস্পতিবার আসছি। আজকে শুক্রবার দিন ভিডিওটা শুট করতেছি, এটা আজকে পাবলিক করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই কবিরাজি যে বিষয়টা রয়েছে বা পরিচা সাধনার বিষয়টা রয়েছে, দেখেন, আমরা অনেকেই আছি যে পরি সাধন করি, বা কেউ বা আছে যারা নতুন পরি সাধন করতে চান। দেখা যায় অনেক মানুষই কিন্তু পরি সাধন করে পরি সাধন হয় না, আবার কারো পরি সাধন হয়ে যায়। যেমন আমার ছাত্রদের ভিতরে, আমার যারা যারা ক্লাস করে বা যারা শিক্ষা অর্জন করে, তাদের ভিতরে দেখা যায় কেউ বা 2 দিনে বা 3 দিনে পরির সাথে দেখা পায়, বা 4 দিনে দেখা পায়, কারো আছে 15 দিন পরে দেখা পায়। তবে বেশিরভাগই 100 মানুষের ভিতর থেকে, যেমন উদাহরণস্বরূপ বুঝে, যেমন শতকরা 90 জন মানুষের 4 থেকে 5 দিন ভিতরে দেখা পায়। আর 2-1 জন মানুষ দেওয়া আছে, 5 জন মানুষ আছে, তারাই কিন্তু 10 দিন 12 দিন পরে দেখা পায়। এটা কারণটা কি? দেখেন, আপনি যে কোনো একটা আমল করবেন, অবশ্যই আপনি সে আমলের প্রতি একটি বিশ্বাস অর্জন করতে হবে। আপনি যে কোরআনী আমলটা করবেন, ওই আমলটার প্রতি আপনার আগে বিশ্বাস থাকতে হবে। শুধু তাই নয়, এই যে শুধু বিশ্বাস করলেই হবে না, এখানে আরো কাজ আছে। যেমন, এমন ভাবে আপনি বিশ্বাস করতে হবে যে এটা কোরআনী আমল, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে করে দিবেন। কারণ যখন আপনি আল্লাহর দরবারে চাবেন, এই আমলগুলি করবেন, এই আমলগুলি যে মুআক্কেল পরি জিন্নাত রয়েছে তারা কিন্তু আসবে। কিন্তু আপনি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। অনেকে আমাকে বলে থাকেন যে, ওস্তাদ জি, আপনি পরি চালান করে দেন, পরি আমার কাছে পাঠাইয়া দেন, আপনাকে যত হাদিয়া লাগে আমি দিয়ে দিব। দেখেন, আপনি দুনিয়ার হাদিয়া দিলেও কাজ হবে না, দিবেন তোমার আল্লাহ। আমি আপনাকে দিতে পারবো না। কি পারবো? বড়জোর আপনাকে পার্ট টু পার্ট আপনি শিখাই দিতে পারবো, কি পারবো। তাই আমি বলবো, আপনারা যখন পরি সাধন করবেন বা জিন সাধন করেন বা মুআক্কেল সাধন করে থাকেন বা কবিরাজি বিদ্যা শিক্ষা অর্জন করেন, আমি বলবো আপনারা অবশ্যই এই জিনিসটার একটি উস্তাদ আগে ধরবেন। তারপর আপনি যে আমলটা করবেন, সে আমলের প্রতি বিশ্বাস একিন থাকতে হবে। যেমন, যত পীর মাশায়েখ বলেন, যত আল্লাহ ওয়ালা বলেন, তাদের কিন্তু দোয়ার মধ্যে কোনো শক্তি নাই, দিবেন একমাত্র আল্লাহ। উনিরা একটু দোয়া করলেই হবে, উনিরা দোয়া করবে, দিবেন আমার আল্লাহ। তা আপনার যা কিছু প্রয়োজন শুধু এক আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দিবে। তো কিছু মানুষ বলে যে পরি চালান করে দেন, আমি পরি আপনার এখান থেকে টাকা দিয়ে আনতে চাই। দেখেন, আমি বলি কি, পরি চালান হয় না, আমি কখনো পরি চালান করি না। তাই বলবো, আপনার যা প্রয়োজন আপনি আল্লাহর দরবারে চান। যেমন শুক্রবার দিন, এই যে আজকে জুমার নামাজের দিন, আপনি জোহর নামাজের পর থেকে, জুমা নামাজের পর থেকে আজ মাগরিবের আগ পর্যন্ত আপনি দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিতে পারবেন না। তো যাই হোক, যে কোনো আমলই করবেন, অবশ্যই সে আমলের প্রতি বিশ্বাসী অর্জন করবেন, আল্লাহর প্রতি ইকিন রেখে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন। তবে আপনি সত্য কথা বলবেন, হালাল খাবার খাবেন, সুদ বা ঘুষ খাবেন না, মিথ্যে বলবেন না, কাউকে ঠকাবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না। এইভাবে আপনি যখন চলাফেরা করবেন, ইমান হালতে আপনি চলাফেরা করবেন। আল্লাহকে ভয় দিলেতে রাখতে হবে, একটা তাকুয়া রাখতে হবে আল্লাহর সাথে। যদি আপনি এরকম ভাবে আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন। আরেকটি বিষয়, আমার যে ছাত্র আছেন, যারা যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন, আপনাদেরকে বলছি, অনেক মানুষ আছে, অনেক ছাত্র আছে, যে হাজার হাজার ছাত্রদের ভিতরে আসলে আমি সবাইকে লক দিতে পারি না, বা কাউ
কেউ দেখা যায় আমাকে কমেন্ট করেন, ভয়েস দেন, সেই ভয়েসের উত্তরটা আমি দিতে একটু লেট হয়, একটু অপেক্ষা করবেন। কারণ একটা পরে একটা উত্তর আমার দিতে হবে, সিরিয়াল টু সিরিয়াল আছে। এখন আমি আপনি কমেন্ট করে নগদ যদি বলেন যে উত্তর দিলেন না, তাহলে তো সম্ভব হবে না। কারণ আপনার মতন হাজার হাজার মানুষের ভয়েস দেওয়ার আছে, সেটি উত্তর দিয়ে তারপর আপনারটা আসবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য হারাবেন না। আমি যখন ফ্রি হবে ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দিব, কিন্তু একটু ধৈর্য ধারণ করবেন। কারণ আপনারা হাজার হাজার মানুষে যখন ভয়েস দেন, উত্তরটা কিন্তু আমি একা দিই, আমার কিন্তু সময়ের বিষয়, তাই ধৈর্য ধারণ করবেন। আর কেউ ভাববেন না যে আপনাকে আমি উত্তর দেব না, ইনশাল্লাহ উত্তর দেব। আরেকটি বিষয়, যারা এই হোয়াটসঅ্যাপে এসে আপনি আমলের অনুমতি চান, আপনাদের জন্য ভিডিওর কমেন্টে বললে হবে, হোয়াটসঅ্যাপে না। এখানে হলো হোয়াটসঅ্যাপটা হলো যারা আমার কাছে শিক্ষা অর্জন করে তাদের জন্য এই হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে শিখাই থাকি। যাই হোক, অনেক কথা বলছি। আর অনেকে আমার কাছে আসার জন্য বলছেন, যে আমি বাড়ি ছিলাম তখন বলছেন যে ওস্তাদ জি আমরা যাব আপনার কাছে, কবে আসবেন ঢাকা বলে। আমি আসছি বৃহস্পতিবার দিন। যারা যারা আসতেছেন অবশ্যই আমাকে ফোন দিবেন, 2 দিন আগে ফোন দিয়ে পরে আসবেন। তা আজকে আমাদের ভিডিও পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দোয়া থাকবে। আল্লাহ তাআলা যেন আপনাদের ন্যায় আশাগুলি আল্লাহ পাক যেন পূর্ণ করে দেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।